হ্যালো ভাইয়া আর বাইয়াস, আপনারা জানেন অলরেডি আমাদের যাকে পয়কার দানোর কথা ছিল তাকে আমরা পয়কার দিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি মৌখিকভাবে পয়কার দিয়ে দেওয়ার জন্য এসেছি। তিনি হচ্ছেন আওয়ামীর কুখ্যাত তথ্য সন্ত্রাস, সামতে লেখালেখি করতেন আপনারা জানেন, যিনি ডক্টর আইজুদ্দিন আইজু নামে পরিচিত, যার আসল নাম হচ্ছে শরীফ আজাদ। এই কুখ্যাত আওয়ামী এ টিমের তথ্য সন্ত্রাসকে নিয়ে তাহলে শুরু করি। দেখেন, কালো হওয়া তো আসলে দোষের কিছু না, কিন্তু এই হয়াকার লারপুতের অন্তর এতই কালা যে আমার ফোন থেকে এই ফোন থেকে ওই ফোনে দেখাতে গেলে এমনভাবে রিফ্লেক্ট করে, তো এই জন্য আগেই দুঃখ প্রকাশ করতেছি। তো আগে তার ছবিটা দেখা শুরু করি, যেটা অলরেডি অনেকে দেখে গেছেন। কুখ্যাত আইজুদ্দিন, ডাক্তার আইজুদ্দিন ওরফে শরীফ আজাদ। বাই দ্য ওয়ে, আমাদের এই পয়কার অনুদানও তারা টের পেয়ে অলরেডি তারা তো আত্মপক্ষ সাফাই গেয়ে গেছেন। আপনারা সেই ভিডিওটা বোধহয় অনেকে দেখেছেন। তো এটার একটা পোস্টও ছিল। আমি কমেন্ট করাতে তারা আমাকে ব্লক করে দিয়েছে। এখন আমার আসলে কষ্ট লাগে যখন আমি কমেন্ট সেকশন অফ করে দিয়েছি, তখন মানুষ আমাকে বলে তারা আমাকে দুচে দিয়েছে দেখে নাকি আমি আর নিতে না পেরে বন্ধ করে দিয়েছি। তাহলে এই থিওরি তাদের বেলায়ও যাক, যে তাদেরকেও দুচে দেওয়া হয়েছে দেখে তারা আসলে ব্লক করে দিচ্ছে। আর কালকে আমি বলেছিলাম যে বয়াকার ল যখন কয়াকার ল হয়ে দাঁড়ায়, হ্যাঁ, এটা কারণ হচ্ছে এইটা। তো আর কি ছবি, তার ফ্যামিলির ছবি, এটাই বলতেছিলাম জাহালার যে মাঝখানে আমাদের আইজুদ্দিন ওরফে শরীফ, তার পাশে এই যে এটা তার বউ, এই কালো চুলের এটা তার মেয়ে, যেটা চুল বের করে আসতে, আর ছোট এটা ছিল। এগুলো অনেক আগের ছবি, হ্যাঁ, এই জন্য। এটা 2013-তে পোস্ট করা সুশান্তরই একটা ছবি। এটা হচ্ছে আইজুদ্দিন, হ্যাঁ, শরীফ সাহেবের বাবা মা, সখিনা আজাদ আর মা হচ্ছে সখিনা আজাদ, বাবা মহিউদ্দিন আজাদ, মরহুম। মা বেঁচে আছেন, তিনি অস্ট্রেলিয়ায় থাকেন। এরপরে আর ও আমাদের পিয়াল ভাইয়ের কথা মনে পড়ে গেল। যাই হোক, এখন আমি যেহেতু কথা গুছায় বলতে পারি না, তো যে ভাই পোস্ট দিয়েছেন তার পোস্টটা আসলে আমি হুবহু পড়ার চেষ্টা করব। হ্যাঁ, তথ্য সন্ত্রাসী ডক্টর আইজুদ্দিন আইজু ওরফে শরীফ আজাদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রামে। ফেনী থেকে সোনাগাজী যাওয়ার পথে ডাকবাংলা বাজার, ডাকবাংলা থেকে পশ্চিম দিকে সামান্য পথ গেলেই বক্তার মুন্সি বাজার, আর তারপরে মঙ্গলকান্দি গ্রাম। মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের বিশাল বাড়িটি স্থানীয়ভাবে পেয়ার মিয়ার বাড়ি বা সৈয়দ উকিলের বাড়ি বলে পরিচিত। বাড়ির সবাই উচ্চশিক্ষিত ও দেশে বিদেশে প্রতিষ্ঠিত। সৈয়দ আহমেদ অ্যাডভোকেট ডক্টর আইজুর দাদা। আইজুর বাবার নাম মৃত মহিউদ্দিন আজাদ, যেটা বলতেছিলাম। উনি সৈয়দ আহমেদ অ্যাডভোকেটের দ্বিতীয় পুত্র। আর মায়ের নাম হচ্ছে সখিনা আজাদ, যেটা বললাম, বিধবা অবস্থায় উনি অস্ট্রেলিয়াতে আছেন এখন। বাহাউদ্দিন আহমেদ, জ্যাঠা FBM ফারুক ও ছোট চাচা বাহাউদ্দিন আহমেদ মারা গেছেন। জ্যাঠা FBM বাহাউদ্দিন আহমেদ করোনায় মারা যান। ওনার স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফারুক শাহিন রোজি। আমার কোনো লাইভ বা এক্সপোজিংয়ে আমি আসলে রিডিং করে অভ্যস্ত না, তো এই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো সমস্যা নেই, যেখানে ছিলাম, কোথায় ছিলাম, শরীফের জ্যাঠার কাছে ছিলাম। তো শরীফ আজাদ, তার জ্যাঠা হচ্ছে FBM ফারুক ও ছোট চাচা বাহারুদ্দিন আহমেদ মারা গেছেন। বাহাউদ্দিন আহমেদ করোনায় মারা যান। ওনার স্ত্রী বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ফারুক শাহিন রোজি। কল আসার আর সময় পায় না। ডাক্তার আইজুদ্দিন আইজু ওরফে শরীফ আজাদের ফুপু রোকেয়া আক্তার বেগম ভিকারুন্নেসা নূন স্কুলের প্রাক্তন অধ্যক্ষ ছিলেন 2010 সালের দিকে।
রাশেদ খান মেনন স্কুল কমিটির সভাপতি থাকার সময় মেননের সাথে ওনার কিছু ঝামেলা হয়। এমনকি মেনন এমন হুমকিও দেন যে রোকেয়া যদি স্কুলের প্রিন্সিপাল থাকেন তবে তিনি মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিবেন। আইজু শ্বশুর বাড়ি শাহজাদপুরের বিখ্যাত মজলিস খান বাড়ি। ওই বাড়ির অনেকেই নামের সাথে মজলিস বা মজলিস খান, মজলিস না মজলিস হোয়াটএভার খান ব্যবহার করেন। ওনার স্ত্রীর নাম রেহনুমা শারমিন বুলন, মানে শরীফ আজাদের স্ত্রীর নাম হচ্ছে রেহনুমা শারমিন বুলন। বুলনের বোনের নাম রুমানা শারমিন উর্মি, আর আইজুর সম্বন্ধীর নাম হচ্ছে ইফতেকার আবিদ রুমি। রুমির স্ত্রী হচ্ছে কাজী ফাহমিয়া তুলি। তো এদের সবার ফেসবুক আইডি লিঙ্কই দিয়ে দেওয়া হবে। ইনফ্যাক্ট যে পোস্ট আপনারা পড়েছেন সেই পোস্টেই দিয়ে দেওয়া হয়েছে, এদের পরিচয়, এদের আইডি সব কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে, এগুলো পাবেন। তারপর কোথায় ছিলাম? আপু এতবার ভিডিও কাটেন কেন বলেছি, কুট দিয়েন না, কারণ বারবার ফোন আসে, এটা হয় ওটা হয়, বাচ্চা ডাকে, তো কেটে 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 ভিডিও করতে হয়। তো যেটা বলতেছিলাম, এখন আমরা জানবো হচ্ছে এই আইজু নামের উৎপত্তি, হ্যাঁ, এই সম্পর্কে। শরীফ আজাদ, যার ডাক নাম আজাদ, তাকে তার মা সকিনা আজাদ আর দাদি লুৎফুন্নেসা বেগম নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আদর করে আইজু ডাকতেন। ওখান থেকেই আইজু নামের উৎপত্তি। আইজুর স্ত্রী রেহনুমা শারমিন MBA, যিনি শারমিন আজাদ নামে ফেসবুক আইডি ব্যবহার করেন, বর্তমানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে টার্গেট নামক প্রতিষ্ঠানে কর্মরত আছেন। মেয়ের নাম উসমিলা আজাদ। হ্যাঁ, ওর 14 গোষ্ঠীর ছবি তো দেখাই দিছি না? আচ্ছা, আরেকবার দেখাই দিই, ওয়েট। শারমিন আজাদ বউ। চুল কাটার দুঃখ আমার কবে যাবে, কবে এই বয়াকার ল বড় হবে? কারোর জন্য বয়াকার ল কাল হয়ে দাঁড়ায়, কারোর জন্য আশীর্বাদ। যেটার মেয়ে উসমিল আজাদ, বাবা মহিউদ্দিন আজাদ, ছোট মামা যিনি করোনায় মারা গেছেন বাহুদ্দিন আজাদ, মামা না সরি চাচা। এটা হচ্ছে ওদের বাড়ির রাস্তা। এটা হচ্ছে ওদের একমাত্র বাড়ি যেখানে কেউ থাকে না, ওই ঘুরতে টুরতে আসে আর কি, বড় লোক তো। আমাদের কাছে একটু মাসে কয়েক কোটি টাকা পয়সা দিয়ে দিলেই আমরা এসব করতাম না। এটা ওদের পারিবারিক পুরনো ছবি, এইসবগুলো সব নিচে দিয়ে দেওয়া হবে, কারণ এখানে আসলে স্পষ্ট দেখা। তারপর এটা হচ্ছে ওদের মাইজদির বাসা। এটা পড়ছিলাম একটু শো অফ করার জন্য, দেখাই যায় না। মাইজদির আরেকটা বাসা। এখন আমরা দেখবো মৌলবী সাহেব, একজন মৌলবী নিষ্পাপ একজন ব্যক্তিকে, শরীফ আজাদ। এই যে বললাম না, মানে হায়াকার লারপুত আসলে এতই, তার অন্তর এতই কালা যে এখানে আসলে লাল হয়ে যাচ্ছে স্ক্রিনে। ভালো ছবি নিচে দিয়ে দেওয়া হবে। আর এখান থেকে এই যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে ওর মেয়ে সুইমস্যুটে বলার কারণ আছে, হ্যাঁ, পরে বলতেছি। এই যে তার বউ মেয়ে। রংধনু আজাদ বলেছেন ভাই, আমার আসলে টাইটেল মানে নামটা খুব ভালো লাগছে। এই যে আর কি, তারপর এখানে কিছু লিঙ্ক আছে লেখালেখির ওর পরিচয়ের, সেই লেখালেখির ছবি টবিও আছে, এগুলো নিচে সব দিয়ে দেওয়া হবে। যাক, এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথায় আসে। তখন তো প্রমাণাদি সব সাবমিট করা হইল, এখন কথা হচ্ছে এই লোক শবনম ফারিয়াকে নিয়ে যে নোংরামি করছে, হ্যাঁ, আমি আশা করবো মানে ভিডিওটাকেও শবনম ফারিয়াকে দেখাবেন, যদি তাতে বেচারির মনের দুঃখ কিছুটা দূর হয়। জাস্টিস এমনভাবেই কোথাও না কোথাও আসলে মানে হয়ে যায়, সেটা হয়তো সময় নেয়, উনি এটা দেখলে বুঝবে। যাই হোক, তো তার মেয়ের এই সুইমস্যুট পরা ছবি, এরকম ছবি ওরকম ছবি। এখন এই লোক বিশেষ করে শবনম ফারিয়া
ছবি দিয়ে আসলে নোংরামি করতো, এটা আপনারা সবাই জানেন। এখন তার মেয়ের যে সুইমস্যুট পরা ছবি বা এই ছবি ওই ছবি, যেগুলো ওখানে হয়তো খুব কমন, আই মিন নর্মাল, এখানে না। এখন জাতি যদি তার মেয়ের ছবি দিয়ে একই কাজ করে, তখন তিনি নিতে পারবেন তো? এটা হচ্ছে প্রশ্ন। তবে হয়তো উত্তরটাও আছে, কারণ এরা আসলে মানে এরা বাস্তব জীবনে খুবই প্যাথেটিক। কারণ এই ধরনের মানুষকে আমি যত দেখছি, হ্যাঁ, এরকম তো কম দেখলাম না। তো এদের কনভারসেশনস বা এদের এগুলো পড়ে যা মনে হয়েছে, আমার মনে হয় যে এদের কাছে আসলে নিজের মা বোন মানে কেউই সেফ না, নিজের ফ্যামিলি মেম্বারই সেফ না। কারণ এরা এত বিকৃত, মানে প্যাথেটিক, মানে মানে কি বলবো, খুব এমন, আসলে আমি মানে কথা হারাই ফেলতেছি, বলতে পারতেছি না যে এমন মানে ফ্যান্টাসাইজ করে, মানে এটা স্বাভাবিক। আমার ধারণা যে হয়তো নিজের মা বোনকে নিয়েও হয়তো ফ্যান্টাসাইজ করে, এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। আমার তাই মনে হয় যে এই জন্য বললাম যে উত্তরটা হয়তো জানা, এদের গায়ে হয়তো ওইভাবে লাগবে না। যাই হোক, এই ছিল কুখ্যাত আওয়ামী তথ্য সন্ত্রাস ডক্টর আইজুদ্দিন আইজু। এরা ভীষণ সেই রকম তাণ্ডব চালাইছে। আপনারা যারা জানেন, যারা ভুক্তভোগী বা যারা দেখছেন, তাদের তাণ্ডবের দিন শেষ। ওই আবারও বলতে হয় যে আসলে ভুল মানুষের সাথে পাঙ্গা নিতে আসছে। হ্যাঁ, এই প্রসঙ্গে ডালটনের একটা কথা মনে পড়ে যাচ্ছে। ও বলছিল, তখন আমি বুঝলাম যে আসলে ওদের উদ্দেশ্য কি, যে দ্রৌপদী কৃষ্ণার এই ঘটনা থেকে আমরা শিখলাম, যখন জুলাই লাল বিপ্লবীরা বিপদে পড়বে, তখন এদের পাশে কেউ দাঁড়াবে না। এটার উত্তর মনে হয় ডালটনকে দেওয়ার সময় চলে আসছে। সেটা হচ্ছে ডালটনের কমেন্ট বক্সে দেখবেন ছাপরি 90%। যেটা বলতেছিলাম যে দেখবেন যে এর হচ্ছে 80%ই হচ্ছে ছাপরি আর পেইড কামলা। হ্যাঁ, তো এদের অ্যাটাক, ইনফ্যাক্ট এই ডালটন, যিনি কবি বলে নিজেকে দাবি করে বা সাহিত্য জগতের মানুষ, তার নিজের মুখের ভাষা আপনারা দেখছেন, তার লেখার ভাষা, মুখের ভাষাও আপনারা দেখছেন। তার নাম তো হচ্ছে বুদ্ধের নামে নাম। তো একটা গানের লাইন মনে পড়ে গেল, বাহিরে বুদ্ধ ভেতরে হিটলার। এনিওয়ে, তো আমার চারপাশে যারা আছে তারা তো এরকম পেইড কামলা বা ছাপরিও না। তো আমরা একে অপরকে কিভাবে সাহায্য করা যায়, কিভাবে পাশে থাকা যায়, আমরা সেটা জানি, ছাপরিগিরি না করে, হ্যাঁ, আক্রমণ না করে। এনিওয়ে, আর কি বলবো, এদেরকে এক্সপোজ করার পরে যেটা হয়েছে, আপনারা যারা দেখছেন এদের এই টিমের যে লাইফটা, আপনারা বোধ হয়। এবার একটা মজার বিষয় আসি, এদেরকে এক্সপোজ করা যখন আমরা শুরু করি, তো আমরা তো শুরু করলাম হচ্ছে কেমিক্যাল আলীকে দিয়ে, ওরফে সেলিম হোসেন, মোহাম্মদ সেলিম হোসেন। তারপরে ধরলাম হচ্ছে আজকে শরীফ আজাদকে, আগে থেকেই ধরা হচ্ছিল, আজকে আদ্যপান্ত পুরোটা পয়ুকারণ দিয়ে দেওয়া হলো। তো আমরা আর আমাদের এইডস পিয়াল ভাই সম্পর্কে, আমরা বাইয়া সম্পর্কে আমরা সবাই জানি। আর হচ্ছে সুশান্তকে আমরা অ্যাকচুয়ালি গোনায় ধরি নাই। তো সে দেখতে আমি কেন সমালোচনার বাইরে থাকবো, এই জন্য সে গতকালকে পোস্ট দিতে। হ্যাঁ, এখন কথা হচ্ছে, আমার এগুলো হচ্ছে শাক দিয়ে মাছ ঢাকা। আর ওদের যে পেজের যে লাইভগুলো দেখেন, আপনারা হয়তো জানেন, যারা জানেন যে ভিডিও রেকর্ড করে সেগুলো হচ্ছে পরে লাইভ টেলিকাস্ট আকারে প্রকাশ করা যায়, যে যারা জানেন। আর যারা জানেন না তারা জেনে নিয়েন। এখন এগুলো করা, আত্মপক্ষ মানে সাফাই গাওয়া, নিজের পক্ষে সাফাই গাওয়া যে এটা আমি না ভাই, বিশ্বাস কর, সোর্স ট্রাস্ট মি ব্রো, অমুকের ইয়ের কসম। হ্যাঁ, তো এখন আমার কথা হচ্ছে, আমি যদি একটা মানুষ না হই, কেউ আমাকে অমুক নাম এক্সপোজ করলো, আমার তো এটা নিয়ে কিছু যায় আসবে না যে এরা ভাই, এরা যারে মন চায় আমাকে মনে করুক, আমার পরিচয় আত্মগোপন আমি আছি, লুকাবো, যাকে ইচ্ছা মনে করুক, সে যাকেই আমি অন্যরা মনে করুক না কেন। হ্যাঁ, আমি যদি ব্যক্তিটা না হই তাহলে কিন্তু আমার মাথা ব্যথা থাকবে না। কিন্তু এদের দেখেন একের পর এক অমুক পোস্ট, তমুক পোস্ট, লাইভ, যে না এটা আমি না এটাও না। আপনারা এই টিমের যদি জরুরি সম্মেলনটা দেখে থাকেন, হ্যাঁ, তারা যে 4 জন মিলে আসছিল এই আমাকে কৃষ্ণা করতে, তারা ওখানে আমার 9 জনের তাকে তথ্য পেয়েছে। হ্যাঁ, তো আমার যাদের তথ্য আমার ফেসবুকেই আছে, যেটা সংখ্যা 3 এখন। যাই হোক, আমরা হাসি আসবে এখন কথা বলতে গেলে। আপনারা যদি এই টিমের ওই লাইভটা দেখে থাকেন, তাহলে দেখবেন যে ওরা ওখানে বলছে যে আমার নাকি ওরা 9 জনের তথ্য পেয়েছে। আমার হাজবেন্ডের কাছের বন্ধু আমাকে নিয়ে 9 জনের তথ্য দিচ্ছে, ডালটন দিচ্ছে 7 জনের, ওরা নিজেরাই জানে না আসলে কয়জন। তো আমার 3 জনই ছিল জীবনে, 3 জনের তথ্য আমার নিজের প্রোফাইলেই দেওয়া আছে। তো
তো তারপরে ওইদের কীভাবে 7 জন 9 জন, তো আমি বুঝছি ঠিক আছে 9 বছর 9 ইস্যুই 9 জন হচ্ছে 9 দিন করে 9 জনের পোস্ট দিব, যাই হোক। তো যেটা বলতেছিলাম যে আমার কিন্তু তখন এত আত্মপক্ষ সাফাই গাইতে হয় না আমি যদি ওই ব্যক্তিটা না হয়ে থাকি, যে বিশ্বাস করো আমি ওইটা না, বিশ্বাস করো আমি এটা না। হ্যাঁ, ওরা যা শুরু করছে মানে খুবই হাস্যকর একটা কাহিনী করছে। হ্যাঁ, হয় মানে মানুষের আসলে সবসময় তো আসলে বয়স হয়েছে, তো ওদের এনার্জি বুদ্ধি শুদ্ধি একটু কমে গেছে। তো যাই হোক, আবারও বলতে হয় ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছো বাইয়ারা। তোমাদেরকে পয়ক আর দিয়ে দেওয়া হয়েছে, হবে। আর ডালটন বাবু তোমাকে নিয়ে পরে আসবো। হ্যাঁ, তো ওই ডালটন সম্পর্কে একটু বলে রাখি, ডালটন সৌভাথীরা ওর সম্পর্কে যতদূর তথ্য পাওয়া যায় এটা নিয়ে পরে আসবে। ডালটনকে আমরা সবার পরে ধরবো। ও হচ্ছে ওর এই বই টই নিয়ে ওর কথাবার্তায় বিভিন্ন কিছু মেয়ে যাদের সাথে আমরা কথাবার্তা বলছি, ও অ্যাকচুয়ালি ব্ল্যাকমেইল করতো আরও আছে কিছু কাহিনী টাহিনী আছে, যে জন্য সে নিজেকে ব্রহ্মচারী একটা ট্যাগ দিয়ে রাখছে। হ্যাঁ, আর সে কিন্তু অসুস্থ, সে কিন্তু বাইরে ছিল, এখানে ছিল সে ট্রিটমেন্ট পারপাসেও ছিল। তো বহুত কাহিনী আছে ওর, আর ওর টাকা মারার কাহিনী তো আছে, সেগুলো পরে বলবো। যাই হোক একটা বেশি বলতেছি। এই ছিল কথা। আর বাইরে 10 কেজি ওজন আমার বাড়ছে। হ্যাঁ, আমার প্যানিক ডিসঅর্ডারের ওষুধ খেতে খেতে আমার 10 কেজি ওজন বাড়ছে। 30 দিনের মধ্যে ঠিক হয়ে যাবো আশা করি। যত ধরনের স্লিমিং এটা ওইটা সব খামো, সব ধরনের স্লিমিং পাউডার খেয়ে 30 দিনের জোস হয়ে এসে জোস ভিডিও আপলোড করবো। হ্যাঁ, আমার নাকি রিচ কমে গেছে ওরা বলে, ইমুলেন্সার ও মন্তমক কত কিছু বললো। এই নিয়ে আমার হাজব্যান্ড পোস্ট দেওয়া, তার আইডি খেয়ে দিল। হ্যাঁ, তো আমি তো ওয়াদা তো একটা করছি, তোমাদের একটা আইডিও থাকবে না ব্রো। যাক, ওই প্যাচালে পরে আসবো। আর আরেকটা কথা স্পষ্টভাবে জানায় রাখি, সেটা হচ্ছে আমার সার্টিফিকেটে যে নাম আছে সেটা হচ্ছে শাহনাজ পারভিন সিগমা, যেটা থেকে পরবর্তীতে সিগমা রহমান করা হয়। আর আমার হাজব্যান্ডের নামের সাথে চৌধুরী থাকায় সেটা হচ্ছে সিগমা রহমান চৌধুরী। তো তোরা তো আমার নামটাই ঠিক করে জানোস না রে ভাই, তোরা আর কি মানে এইসব পেইড কামলা দিয়ে হবে না বাইয়াস। এদের টাকা পয়সা বাড়াই দেন না, নতুন কামলা নিয়োগ করেন, এটা কাজ করতেছে না। অবশ্য সবাই জানে যে শীত না হলে আসলে লিগ করা যায় না, লিগ না। হ্যাঁ, তো এনিওয়ে